কমিটিটা নির্বাচন করা হয়নি, সেন্ট্রাল কমিটি আগামী দিনে সরকারকে শক্তিশালী করার জন্য সেন্ট্রাল কমিটিকে নতুন সংযোজন করার জন্য আজকের এই সভাটা এবং আসাম কমিটিটা ওটাকে ভাঙিয়ে দেওয়া। আমি কি সেন্ট্রাল কমিটি ভাঙা হবে নাকি জেলা কমিটি ভাঙা হবে? না, যেরকম সেন্ট্রাল কমিটিকে যা কাজ আছে ওটাকে সংশোধন করা হয়েছে আর আসাম জেলা কমিটিটা ভাঙা। ধন্যবাদ। আজি কামতাপুর প্রগ্রেসিভ পার্টি মানি ডাঙ্গুরিয়া গড়েয়া তথা দলের সভাপতি অধীর রায়ের নেতৃত্বে আজ একটা সাধারণ সভা। এই সাধারণ সভা আজি কামতাপুর প্রগ্রেসিভ পার্টি কেন্দ্রীয় কমিটির সবার সাধারণ সভার সম্মতিক্রমে আজ কেন্দ্রীয় কমিটিরা যা আছে সেই কেন্দ্রীয় কমিটিটাকে সংযোজন করা হোক, ছেড়ে দু একজন সভা আমার দলটা সংযোজন। আগামী দিনের যে লক্ষ্য সে লক্ষ্যটা কী হবে? আগামী দিনের লক্ষ্য আমার মিটিং এলাও চলেছে। মোটামুটি আমরা কামতাপুর ভাষা এবং কামতাপুর আলাদা রাজ্যের দাবি সারা উত্তরবঙ্গে উথাল পাথাল একটা আন্দোলন সৃষ্টি করিব। তার জন্য আমরা একটা কেন্দ্রীয় কামতাপুর প্রগ্রেসিভ পার্টি সেন্ট্রাল কমিটির ডাকত একটা কেন্দ্রীয় কনভেনশন 21শে জুলাইয়ের আগতে এই কনভেনশনটা আমার করার একটা প্রস্তুতি করব এবং সেটা সাধারণ সভা আমার এই কর্মসূচিটা এখন জানার পরে দিনক্ষণ এবং তারিখ কোন জেলা হবে সেগুলো আমার ঘোষণা করব। 2026-এর যে ভোট আছে সে বিষয়ে কিছু হবে? অবশ্যই কম 2026 যে বিধানসভা ভোট, কারণ একটা রাজনৈতিক দলের মানে কর্মসূচি এবং একটা রাজনৈতিক দলের মূল লক্ষ্য হচ্ছে ভোট। আমরাও চাই কামতাপুর প্রগ্রেসিভ পার্টি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যাতে আগামী দিনে 2026-এ বিধানসভা যাতে আমার ইলেকশন করিয়া যাতে আমার এমএলএ হয়, এটা আমার একটা আকাঙ্ক্ষা এবং আমার একটা মানে আশা, দীর্ঘদিনের একটা আশা যে আমার দলের মধ্যে কামতাপুর প্রগ্রেসিভ পার্টি ব্যানারত কোনো যদি এমএলএ হয়া আমার রাজনৈতিক মন্দির মানে যেমন বিধানসভা বা লোকসভা যদি যায়, তাহলে হয়তো আমার দাবিগুলো আজই যে হবে আমার দাবিগুলো বঞ্চিত হতে বিধানসভা লোকসভা মানে বিভিন্ন রাজনৈতিক দলের আমার অধীনে বা আমার রাজনৈতিক সম্প্রদায়ের এমএলএ এমপি অনেক আছে, বিজেপিরও আছে, তৃণমূলের আছে, কিন্তু এই এমএলএ এমপিগুলো তাই কিন্তু স্বাধীনভাবে কামতাপুর আলাদা রাজ্য স্বাধীনভাবে কামতাপুর ভাষার যে সাংবিধানিক স্বীকৃতি সেটা কিন্তু দাবি করতে পারে না। তো সেই কারণে আমার আকাঙ্ক্ষা যে